बीजेपी से ने बहिष्कार किए गए भाजपा नेता और पॉस्को एक्ट के तहत आरोपी शिक्षक शुभदीप चक्रवर्ती के घर के सामने स्थानीय लोगों ने विरोध प्रदर्शन किया। बाद में पुलिस आई और घर की तलाशी लेने पर स्थानीय लोगों ने विरोध प्रदर्शन स्थगित कर दिया। स्थानीय सूत्रों से पता चला है कि इस्लामपुर शहर में 8वीं क्लास की एक छात्रा पर अपने होम टीचर पर यौन उत्पीड़न का आरोप लगा है। आरोपी का नाम शुभदीप चक्रवर्ती है। वो उत्तर दिनाजपुर जिले में बीजेपी की यूथ विंग का पूर्व जनरल सेक्रेटरी बताया जा रहा है। पुलिस सूत्रों ने बताया कि आरोपी शुभदीप चक्रवर्ती पेशे से एक प्राइमरी स्कूल शिक्षक है और गृह शिक्षक के तौर पर भी काम करता था। गुरुवार को लड़की आरोपी के घर पढ़ने गई थी। आरोप है कि उस समय लड़की के साथ यौन उत्पीड़न किया गया जब वो अकेली थी। बाद में जब वो घर लौटी तो लड़की ने अपने माता पिता को पूरी घटना के बारे में बताया। उसके बाद परिवार ने इस्लामपुर पुलिस स्टेशन में लिखित शिकायत दर्ज कराई। घटना को 2 दिन बीत चुके हैं, लेकिन आरोपी अभी भी लापता है। स्थानीय लोगों ने इस घटना की कड़ी निंदा की और आरोपी की गिरफ्तारी की मांग को लेकर उसके घर के सामने विरोध प्रदर्शन किया। अब देखना होगा कि आरोपी शुभदीप चक्रवर्ती कब तक गिरफ्तार होता है। দেখুন, আমাদের ইসলামপুরে একটা খুব জঘন্যতম ঘটনা ঘটে গেছে, যা নিয়ে আমরা প্রতিবেশী যত প্রতিবেশী আছে সবাই মিলে এটা প্রতিবাদ জানাচ্ছি। আমরা পুলিশকেও ডেকেছি, এই প্রতিবাদ তার বাড়িতেও পাঠিয়েছি। পুলিশ তাকে আমরা যেভাবেই হোক যে অপরাধটা উনি করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য এবং পেতেই হবে, সেই জন্য আমরা প্রতিবাদটা করে যাচ্ছি। আমরা অন্য কোনো কিছু বা বাড়ির অন্যান্য লোক যারা আছে তারা বলছিল তাদের কোনো ক্ষতি করার কোনো কাউকে কোনো ভাবিনি। আমরা একটাই কথা পুলিশের কাছে, প্রশাসনের কাছে দাবি, আমরা যে অন্যায় করেছে তার শাস্তিটা সম্পূর্ণভাবে চাই এবং ন্যায়ের সাথে যেন বিচারটা হয়। ধন্যবাদ। আপনারা এখানটায় এই যে জড়ো ছিল, আপনাদের কাছে কোনোভাবে খবর ছিল যে অভিযুক্ত সে এখন বাড়িতে আছে, এরকম কোনো খবর পেয়েছিল? না, ফাইনাল কোনো এরকম খবর পাইনি। কিছু কিছু ভাবে শোনা গেছে হয়তো থাকলেও থাকতে পারে বাড়িতে, সেই হিসাবে আমরা পুলিশকে ডেকেছি। পুলিশকে ডেকে আমরা বলেছি যে আপনারা সার্চ করুন, কারণ আমরা তো সাধারণ পাবলিক, আমাদের দায়িত্বের মধ্যে নেই যে কারো বাড়ি সার্চ করা বা কারো বাড়িতে যাওয়া। সেই হিসাবে আমরা প্রশাসনকেই কাজটা করালাম। পুলিশের কাছে কি দাবি রাখলেন আপনি? পুলিশের কাছে একই দাবি যে প্রশাসন যেন সঠিকভাবে বিচারটা করে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করে তুলে নিয়ে আসে। যতক্ষণ না অ্যারেস্ট না করবে পাড়া প্রতিবেশী কিন্তু আপনাদের পিছনে লেগে থাকবে, ছাড়বে না পুলিশের পিছকে। এখানে অনেক মানুষও বলতে শোনা গেল যে তারাও একটা আতঙ্কের মধ্যে রয়েছে, তার কারণ তাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চা শিশু এরকম রয়েছে। দেখুন, যে কোনো পাড়ায়, যে কোনো মহল্লায়, যে কোনো এরিয়ায় এই ধরনের যদি পরপর ঘটনা ঘটতে থাকে, তা প্রত্যেক বাড়ির বাচ্চা কাচ্চা আছে, সবাই সন্তান আছে, সন্তান নিয়ে সবাই সমস্যা বা ভয়ে একটু থাকবে যে আমার বাড়িতে হতে পারে, আমার বাড়িতে। সেই জন্য সবাই সতর্ক হচ্ছে, সবাই একজোট হয়ে আমরা এই লড়াইটা লড়ছি। পাড়া প্রতিবেশী যত আছে সবাই একজোট হয়ে এই লড়াইটা লড়ছি। লড়াইটা কিভাবে সাকসেস করা যায় সেদিকে আমরা ভাবছি। একজন শিক্ষক হয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো, কি বলবেন? দেখুন, চরিত্র শিক্ষকও পায় না, বয়স্ক তো পায় না। চরিত্র যদি কারো খারাপ হয় এমনি হয়, যে শিক্ষকতা করুক বা বয়স হোক, চরিত্র সঙ্গেই থাকবে। চরিত্রকে নিয়ে কেউ কিছু বলতে পারছি না। এর আগে ওনার পাড়াতে কি পরিচয় ছিল? মানে একটা শিক্ষক তো ছিলেন, তারপরে পাড়ার মানে একটা কোনো পার্টি বা কোনো কিছুতে একটা। দেখুন, পার্টি ফাটি ওই সমস্ত আমি বলতে পারবো, জানি না কে কি করতো না করতে, পার্টির জায়গায় আমি নেই। এবার উনি একজন শিক্ষক ছিল এটা আমি জানি, শিক্ষকই ছিল একজন, এটা আমি জানি। আপনাদের মানে সর্বমোট দাবিটা কি রয়েছে, যাতে যে কি ধরনের শাস্তি আপনারা মানে চাইছেন? দেখুন, বিচার করে কোর্ট, বিচারক আমরা না। একটা ধারা অনুযায়ী বিচার হয়, সেই ধারায় কি ধরনের শাস্তি আছে সেই পূর্ণ শাস্তিটাই যেন আমরা দিতে পারি, সেটাই আমরা চাইবো। কোর্টের অনুযায়ী শাস্তি হবে, আমরা তো শাস্তি তৈরি করে দিতে পারবো না। আপনার নাম?